সালাম আলাইকুম। বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন আসে যে একটা ঘটনার বর্ণনা দেয়, সে ঘটনার প্রেক্ষিতে কি অপরাধ, কোন আইনের কোন ধারায় অপরাধ সেটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হয়। তো আজকে সেরকম একটা প্রশ্ন, খুবই কমন প্রশ্ন, আপনাদের বেশিরভাগেরই জানা আছে। সাইবার নিরাপত্তা আইন থেকে একটা কমন প্রশ্ন আমরা আলোচনা করব। আশা করি সেটা আপনারা উপকৃত হবেন। চলুন আমরা গিয়ে দেখি। ব্যাখ্যামূলক প্রশ্ন, যেমন আমি প্রশ্নটা পড়ছি যে অনামক ব্যক্তি সে যে কেউ হতে পারে, সেটা অপরাধীকে ইঙ্গিত করছে ক ধারা, যে অনামক ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে, আমরা সাধারণত ফেসবুক ব্যবহার করি কিসের মাধ্যমে? মোবাইল ফোনের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে। তো আমরা ল্যাপটপ, মোবাইল বা কম্পিউটার যে কোনো হতে পারে, যে কোনো ডিভাইস হতে পারে যেটা ডিজিটাল ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস এরকম। তো এখানে অনামক ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, মানে অনামক ব্যক্তি একটা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলছে যাতে করে তাকে কেউ ধরতে না পারে। ওই আইডিতে সে নিজের কোনো আইডেন্টিটি দেয় নাই, সে নিজের ছবি দেয় নাই, নিজের কোনো ইনফরমেশন দেয় নাই, একেবারে ভুয়া তথ্য দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে। এখন কথা হচ্ছে, এরকম একটা অ্যাকাউন্ট খুলে খ নামক সুন্দরী নারীর, একজন সুন্দরী বা অসুন্দরী যাই হোক, এখানে যে সুন্দরী হতে হবে তা না, এখানে আমরা প্রশ্নটা করেছি এরকম যে খ নামক সুন্দরী নারীর, সাধারণত ফেসবুকে সুন্দরী নারীদের ছবিতে লাইক কমেন্ট বা এরকমটা বেশি পড়ে, তো সেই জন্য খ নামক সুন্দরী নারীর মানহানিকর ছবি প্রকাশ করে, এক্ষেত্রে কয়ের অপরাধ কি? প্রশ্ন হচ্ছে, ক নামক ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে একটা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে খ নামক সুন্দরী নারীর মানহানিকর ছবি এই ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে, এক্ষেত্রে কয়ের কি অপরাধ? সেইটা হচ্ছে প্রশ্ন, আপনাকে উত্তর দিতে হবে। দেখুন, আমরা এই ব্যাখ্যামূলক প্রশ্নগুলোর উত্তরগুলো যেভাবে করব, কারণ এখানে অপরাধটা প্রশ্নে বলে দেয় আমাদেরকে শুধুমাত্র কোন আইনের কোন ধারায় অপরাধ করেছে, সেইটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে, সেটা আমাদের লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি, প্রশ্নানুসারে প্রতীয়মান হয় যে ক নামক ব্যক্তি, প্রশ্নে আমরা যেটা বলছি সেটা আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে প্রতীয়মান হয় যে ক নামক ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে খ নামক সুন্দরী নারীর মানহানিকর ছবি প্রকাশ করে, যা সাইবার নিরাপত্তা আইন 2023 এর 29 ধারা মোতাবেক অপরাধ, যার শাস্তি হবে অনধিক 3 বছর কারাদণ্ড বা অনধিক 5 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডিত হতে পারে। তাহলে এখানে বলছে যে সাইবার নিরাপত্তা আইন 2023 এর 29 ধারায় সেখানে কোনো মানহানিকর ছবি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যদি কেউ প্রকাশ করে, কোনো ব্যক্তির মানহানিকর তথ্য, ছবি বা কোনো কিছু, একেবারে ওখানে ডিজিটাল নিরাপত্তা আইনের 29 ধারায় এই মানহানিকর বিষয়গুলোর কথা হচ্ছে বর্ণনা আছে, যেখানে আপনার ছবি হতে পারে, ভিডিও হতে পারে, বা কোনো স্ট্যাটাস হতে পারে, কোনো আপনার কোনো ব্যক্তির নাম ঠিকানা উল্লেখ করে কোনো স্ট্যাটাসও হতে পারে। এরকম কোনো মানহানিকর তথ্য যদি ফেসবুক ব্যবহার করে প্রকাশ করে, সেটা ছবি হতে পারে, ভিডিও হতে পারে, এরকম যেটাই হোক, আপনার এটা মনে রাখতে হবে যে যদি কোনো মানহানিকর ছবি, অডিও, ভিডিও বা কোনো পোস্ট, নাম ঠিকানা ব্যবহার করে যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে, তাহলে সাইবার নিরাপত্তা আইন 2023 এর
29 ধারা মোতাবেক অপরাধ হবে, যার শাস্তি হবে অনধিক 3 বছর কারাদণ্ড বা অনধিক 5 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দণ্ডিত হতে পারে।